হ্যালো ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই স্পেশাল একটা রেসিপি, চাল দিয়ে মুড়ি ঘন্টের রেসিপি। এই রেসিপিটা মোটামুটি সবারই জানা আছে, কিন্তু আমাদের ঘরে আমার মা কিভাবে রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মা প্রথমে মাছের মাথাতে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিল। আর এখানে তোমরা তো দেখতেই পালে কড়াতে তেল দিয়ে কড়াটাকেও গরম বসিয়ে দিয়েছে। তো কড়াটা গরম হয়ে আসার পর মাছের মাথাগুলো একের পরে কড়াতে দিয়ে দিল। মাছের মাথাটাকে মা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিল। তো ভেজে নেওয়ার পর মা একটা পাত্রে উঠিয়ে রেখে দিল। তারপর মাছ ভাজার যে কড়া ছিল তার মধ্যে সামান্য আরো তেল দিয়ে আলুটাকে ভেজে নিল সামান্য নুন হলুদ দিয়ে। আলুটাকেও ভেজে নেওয়ার পর মা একটা পাত্রে আলুটাকে উঠিয়ে নিল। আলুটাকে উঠিয়ে নেওয়ার পর মা এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, এখানে কিন্তু মা সরষে তেল ইউজ করছে, তো সরষে তেল দিয়ে মা দিয়ে দিল ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিল গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পর মা দিয়ে দিল এখানে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়ে মা দিয়ে দিল পেস্ট করে রাখা পেঁয়াজ আর তার সাথে আদা। তোমরা কিন্তু এখানে চাইলে রসুনটাও ইউজ করতে পারো, মা এখানে রসুনটা ইউজ করেনি। তারপর একের পর এক সমস্ত মশলাগুলোকে দিয়ে দিল নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো, সবকিছুকে দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিল। মশলাগুলোকে ভালো করে কষানোর পর দিয়ে দিল কিশমিশ আর তারপর দিল টমেটো। তো টমেটোগুলো ভালো করে মজে আসলে দিয়ে দিল গোবিন্দভোগ চাল। চালটা দেওয়ার পর মা জল দিয়ে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে দিল। কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে মা দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দেওয়ার পর দিয়ে দিল কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে চালগুলোকে ফোটানোর জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিল। তোমরা তো এখানে দেখতেই পারছো কি ভালো লাগছিল দেখতে, যেরকম ভালো লাগছিল দেখতে ঠিক সেরকমই হয়েছিল খেতেও। তো এখানে মা একবার চেক করে নিয়েছিল যে সবকিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর মা দিয়ে দিল মাছের মাথাগুলো। মাছের মাথা দেওয়ার পর আবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিল। তারপর দিয়ে দিল গরম জল আর গরম জল দিয়ে কিছুক্ষণ সময় ফুটে আসলে জলটা আমাদের রেডি হয়ে গেল চাল দিয়ে মাছের মাথা মুড়ি ঘন্ট। তোমরা কিন্তু চাইলে এরকমভাবে ঘরে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে।
রেসিপিটা রেডি হয়ে যাওয়ার পর মা একটা পাত্রে রেখে দিল। তো তোমাদের যদি আজকের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো দিন নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।